হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। আজ একটু অন্য ধরনের রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে নারকেল আমি কুড়ে নিয়েছি। এবার নারকেলটা মিক্সিতে দিয়ে দিলাম। এটা হচ্ছে টক দইটাও দিয়ে দেবো। এবার দেওয়া হয়ে গেলে সমস্তটা আমি দেবো না, যতটা পরিমাণ লাগবে ততটাই দেবো। তো আমি এইটুকুনি রাখলাম, যদি প্রয়োজন হয় তখন আবার দেবো। এবার আদা আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, এবার সেটাকেও দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। এবার এতে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, নুন দেবো আর চিনি দেবো। দিয়ে এবার মিক্সিতে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর আমি এটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি। এটা একটা চাটনির রেসিপি। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবার পাতিলেবুর রসটা আমি এতে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিক্সিতে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি। পেস্ট করে ভালো করে মিশিয়ে নিই। এবার এতে একটা ছোপ তৈরি করতে হবে এই চাটনিতে, না হলে ভালো লাগবে না খেতে। তাই এবার আমি এই যে কারি পাতা দেখছেন, এই কারি পাতাটা দেবো, সর্ষে দেবো আর একটু ছোলার ডাল আর দেবো একটু বিউলির ডাল, কাঁচা লঙ্কা দেবো। দিয়ে এবার এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে আমি এটা মিশিয়ে নেব বলতে আমি বাড়িতেই আমি এটা যে বাটিটায় করেছি সেই বাটিটাতেই আমি ঢেলে দেবো। নিয়ে তারপর আলাদা বাটিতে আমি পরে ঢালবো। তাহলে কী হবে, ভালো করে মিশে হয়ে যাবে আর সমস্ত যেটুকুনি তেল আছে সেটাও ভালো করে মিশিয়ে ফেলা যাবে। এবার নিয়ে এটা একটু রেখে দিলেই বসে যাবে। তা কেমন লাগলো রেসিপিটা? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আমার আজকে রেসিপি। এটা ইডলি ধোসা খাওয়ার চাটনি। আশা করি খুব ভালো লেগেছে নিশ্চয়ই।